টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য ক্লাস 1। এখন টাইপ 1-এর অঙ্কগুলো আমি করাবো। 1 নম্বর অঙ্কটি, যদি 7 ব্যক্তি 7 দিন পর্যন্ত প্রতিদিন 7 ঘন্টা কার্য করে কার্যের 7 ইউনিট করেন, তাহলে 5 ব্যক্তি 5 দিন পর্যন্ত 5 ঘন্টা কাজ করে কার্যের কত ইউনিট করবেন? ভুলে গেছে টাইপটা লিখতে। কত ইউনিট করবেন? এসএসসি সিএইচএসএল 2014 কোশ্চেন। এই ধরনের অঙ্কতে একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে। ফর্মুলা M1 D1 H1 by W1 সমান M2 D2 H2 by W2। M1 সমান 7 ব্যক্তি, D1 সমান এখানে 7 দিন, H মানে হচ্ছে ঘন্টা, আওয়ার, 7 ঘন্টা, W1 ওয়ার্ক, সাত ইউনিট। M2 এখানে বলেছে 5 ব্যক্তি, আর D2 এখানে বলেছে 5 দিন, বসিয়ে দিলাম। H2 এখানে বলেছে 7 5 H2 এখানে বলেছে 5 ঘন্টা। W2 জিজ্ঞাসা করা হয়েছে কার্যের কত ইউনিট করবে। এই 7 কেটে গেল, তাহলে 7 স্কোয়ার 49 ইন্টু কোনাকুনি গুণ করছি ইন্টু W2 সমান 5-এর কিউব 125। W2 এর মান জিজ্ঞাসা করেছে, W2 সমান হবে 125/49, 125/49, অপশন বি কারেক্ট আনসার। দুই নম্বর অঙ্কটি, এ এবং বি দুজনে মিলে এক কার্যকে 20 দিনে পূরণ করতে পারেন এবং বি একাই ওই কার্যকে 36 দিনে পূরণ করতে পারেন। এ একাই ওই কার্যকে কত দিনে পূরণ করতে পারবেন? এই ধরনের অঙ্কতে এলসিএম করতে হবে। এই একদিনে করে, যে একটি কাজ 20 দিনে করে, আর বি একটি কাজ 36 দিনে করে।
তো এদের আমি এলসিএম করবো এখানে। কুড়ি 36, এখানে 2 দিয়ে পাঠালাম, 10 18, 2 দিয়ে পাঠালাম 5 9, 2 × 2 4, 4 5 20, 20 × 9 180, 180 টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক হচ্ছে 180। কুড়ির 9 গুণ 118, 36-এর 3 গুণ 180। তাহলে অঙ্কে বলেছে এ একাই ওই কার্যকে কতদিনে করতে পারবেন। a minus b সমান 9 minus 3 সমান 6। এফিসিয়েন্সি এখানে টাইম সমান হবে, টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এই জায়গাটা হচ্ছে এফিসিয়েন্সি, ক্ষমতা, কার্যের ক্ষমতা, এফিসিয়েন্সি জায়গাটা। টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আমি টোটাল ওয়ার্ক নিয়ে নেবো এখানে 180, আর এর মান, এর এফিসিয়েন্সি 6, 3 6 18, 30 ডে। অপশন এ কারেক্ট অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 10 জন মানুষ 90 দিনে একটি কাজ করতে পারে, তাহলে প্রতিদিন 15 ঘন্টা কাজ করলে 6 জন মানুষ কত দিনে ওই কাজ পূরণ করতে পারবেন। এসএসসিজিডি 5/3/2019-এ এসেছে প্রশ্ন। এই অঙ্কটিতেও ফর্মুলা ফেলতে হবে আগের মতন, যে অঙ্কটি প্রথমে পড়িয়েছিলাম ঠিক তেমনই অঙ্কটি। M1 D1 H1 সমান M2 D2 H2। M1 10 জন ব্যক্তি, D1 90 দিন, H এর মান 6 ঘন্টা, M2 6 জন মানুষ, D2 কত দিনে পারবেন, D2 জিজ্ঞাসা করছে। H2 এর মান হচ্ছে 15 ঘন্টা, মান বসিয়ে দিলাম। 15 6 বারে, 6 15 90, 6 6 কেটে গেল, D2 সমান থাকবে 10।
সরি D2 সমান থাকবে 6 × 10, 60 দিন। অপশন সি কারেক্ট অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি তোমরা একটু ভালো করে বুঝো, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এ এবং বি একটি কাজ 25 দিনে পূরণ করতে পারেন। বি একাই ওই কার্যের 33.13% ভাগ 15 দিনে পূরণ করতে পারেন। এ একাই ওই কার্যের 4/15 ভাগ কত দিনে করতে পারবেন? তো এখানে 33.13% এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/3। তেত্রিশ পূর্ণ 1/3% ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু 1/3। ये 25 দিনে পূরণ করতে পারেন, অঙ্কে বলে দিয়েছে। বি ওই কার্যের 33.13% ভাগ 15 দিনে পূরণ করতে পারেন। তো ফ্র্যাকশন ভ্যালু 33.13%, তার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3, মানে 3/1 ভাগ। তো টোটাল কাজটি হবে 3। তো এখানে 1/3কে 3/1 করে দেবো, যেহেতু টোটাল কার্যটি আমি নিব। তাকে 15 দিয়ে গুণ, 3 × 15 45। তো টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। টোটাল ওয়ার্ক এখানে হচ্ছে 45 ইউনিট। এর এলসিএম করতে হবে। 25, 45, 5 বারে 5 × 5 = 25, 5 × 9 = 45, 5 × 5 = 25, 9 × 25, 8 × 25 = 200, 9 × 25 = 225। টোটাল ওয়ার্ক এ আর বি এর টোটাল ওয়ার্ক 225। 45-এর 5 × 225, 25-এর 9 × 225। অঙ্কে বলেছে এ একাই ওই কার্যের 4/5 ভাগ 4/15 ভাগ কত দিনে পূরণ করতে পারবেন? a - b = 9 - 5, 9 থেকে 5 বাদ দিলে 4। এফিসিয়েন্সি 4 হচ্ছে এফিসিয়েন্সি, ক্ষমতা। তো টাইম সমান বলেছিলাম টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 225 এখানে, বাই এফিসিয়েন্সি 4। 225/4-কে 4/15 দিয়ে গুণ করবে। 3 × 5 = 5 দিয়ে কাটছি, 3 × 5 = 15, 4 × 5 = 20, 25 থাকছে, 5 × 5 = 25, 3 × 15 = 45, এই 4 কেটে গেল, 15 দিন সমান 15। অপশন এ
কারেক্ট অ্যান্সার। পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে এ, বি আর সি কোনো কাজ ক্রমশ 4, 28 আর 56 দিনে পূরণ করতে পারেন। একসাথে মিলে কাজ করলে তারা ওই কাজ কত দিনে পূরণ করতে পারবেন? তিনজন একসাথে মিলে কাজ করলে ওই কাজ কত দিনে পূরণ করতে পারবেন? এসএসসি সিএইচএসএল টায়ার 1 4/7/2019 প্রশ্নটি এসেছিল। খুব সহজ একটি অঙ্ক। এ একটি কাজ 4 দিনে করে, বি একটি কাজ 28 দিনে করে, সি একটি কাজ 56 দিনে করে। এদের এলসিএম হবে 4, 28, 56। এদের এলসিএম হবে 56। তোমরা ক্যালকুলেশন করে একটু দেখে নিও। 56, 4 14 56, 14 12 28 × 2 56, 56 1 56 একবারে। ছাপান্ন টোটাল ওয়ার্ক, একসাথে মিলে কাজ করলে ওই কাজ কত দিনে পূরণ করতে পারবেন? এ প্লাস বি প্লাস সি সমান 14 প্লাস 2 প্লাস 1 সমান 17। তো এই মানগুলো হচ্ছে ইফিসিয়েন্সি। তো টাইম সমান হবে টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত ছিল? 56। আর ইফিসিয়েন্সি এবিসির ইফিসিয়েন্সি হচ্ছে 17। 17 3 বারে 51 মাইনাস করলে 5, 3 পূর্ণ 5/17। অপশন ডি কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আজকে এই পর্যন্ত 5টা অঙ্ক করালাম। এর পরের ক্লাসে কিছুটা কোশ্চেন বাড়িয়ে দেবো, বেশি করার চেষ্টা করব। আবার সেই নেক্সট ক্লাস নিয়ে আসবো। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।